আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আর্নড সেটেলমেন্টে যে প্রপোজালটা দেওয়া হচ্ছে যে সবাইকে সেটেলমেন্টটা আর্ন করতে হবে। সেক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট সে যদি আর্নড ওয়েতে সেটেলমেন্টটা পায়, তো তার সাথে থাকা যারা ডিপেন্ডেন্ট থাকবে তাদেরও কি আর্ন করতে হবে নাকি তারা অটোমেটিকলি পাবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কারণ আমরা কারেন্টলি জানি যে মেন অ্যাপ্লিক্যান্ট যদি কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু তার যে ডিপেন্ডেন্ট থাকে, ফ্যামিলি মেম্বার্স থাকে, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট থাকে, তারাও কিন্তু ওই ডিউরেশন যদি তাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু তারাও অটোমেটিক্যালি কিন্তু কোয়ালিফাই করে থাকে। কিন্তু এই কনসালটেশন, এই ফ্যামিলি মেম্বার্স যেগুলো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট আছে তাদের সম্পর্কে একটু ভিন্নভাবে বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্পাউস কিংবা পার্টনার কিংবা এনি আদার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যদি থাকে ওই মেন অ্যাপ্লিকেন্টের, সেক্ষেত্রে কিন্তু ওই যে যারা ফ্যামিলি মেম্বার কিংবা যারা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট আছে তাদেরকে কিন্তু আলাদাভাবে তাদের এলিজিবল হতে হবে ফর সেটেলমেন্ট যখন তারা মেন অ্যাপ্লিকেন্টের যখন কোয়ালিফাই করবে। তার মানে মেন অ্যাপ্লিকেন্ট যখন কোয়ালিফাই করবে তখন তার যে ফ্যামিলি মেম্বার কিংবা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট থাকবে তাদেরকে কিন্তু আলাদাভাবে তাদের ওন ওন যে যে আর্ন সেটাও কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তাদেরও কিন্তু তাদের নিজস্ব যোগ্যতায় কিন্তু তাদেরকে আইএলআর পেতে হবে। সেটা অটোমেটিক নয় যে তার মেন অ্যাপ্লিকেন্ট পাচ্ছে অথবা অ্যাডাল্ট ডিপেন্ডেন্টরাও পাবে, সেটা কিন্তু এই কনসালটেশনে বলা হয়নি। বলা হয়েছে যে তাদেরকেও, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকেও আলাদাভাবে এটা কোয়ালিফাই হতে হবে, তাদেরকেও আর্ন করতে হবে ফর দ্য সেটেলমেন্ট। তবে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দে মে নট নেসেসারিলি এনজয় দ্য সেম কোয়ালিফাইং রেসিডেন্স পিরিয়ড ফর সেটেলমেন্ট। তাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের ওই সেম কোয়ালিফাইং পিরিয়ড হয়তো তারা তাদের জন্য প্রযোজ্য নাও হতে পারে কিংবা তারা এনজয় করতে নাও পারে। সেই ক্ষেত্রে পলিসি পেপার সেটা ইন্ডিকেট করছে যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা তারা হয়তো এক্সপেক্টেড করতে পারে টু বি কনসিডার ফর সেটেলমেন্ট ইন দেয়ার ওন রাইট, এবং সেক্ষেত্রে উইল নিড টু কোয়ালিফাই অন দ্য বেসিস অফ দেয়ার ওন কন্ট্রিবিউশন। তার মানে ফ্যামিলি মেম্বার যারা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট তারা যদি এই ওন রাইটে তারা যদি সেটেলমেন্ট পেতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদের ওন রাইটে তাদেরকে কোয়ালিফাই করতে হবে, এবং সেক্ষেত্রে তাদের ওন কন্ট্রিবিউশন এটা অবশ্যই তাদেরকে দেখাতে হবে, এবং সেটা অ্যাসেস করবে যখন তাদের আনসেটেলমেন্টের বিষয়টি কনসিডারেশনে নেওয়া হবে সেই তখন। এবং সেই ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফ্যামিলি মেম্বার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট তারা কিন্তু এই সেটেলমেন্ট পেতে পারে অনেক বেশি পরে কিংবা অনেক বেশি সময় নিয়ে যেটা হয়তো মেন অ্যাপ্লিক্যান্ট পেয়ে যাবে। কারণ তাদের যদি ওই কন্ট্রিবিউশন কিংবা যেটা আমি বলেছি ইন্টিগ্রেশন, রেসিডেন্স, এইগুলো যে চারটে প্লার আছে এইগুলো তাদেরকে কিন্তু স্যাটিসফাই করেই কিন্তু তাদেরকে এই এই সেটেলমেন্ট পেতে হবে। অতএব তার যে মেন অ্যাপ্লিক্যান্ট সে কোয়ালিফাই করছে সেটেলমেন্টের জন্য, সে আর্ন করছে, তার অর্থ এই নয় যে তার ফ্যামিলি মেম্বার্স অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট বিশেষ করে তারাও এটা অটোমেটিক্যালি পাবে। আর চিলড্রেনদের ক্ষেত্রে যেটা কনসালটেশন বলা হয়েছে যদি আন্ডার এজ হয়ে থাকে তাহলে কিন্তু ওই বাচ্চারা তাদের নিজস্ব যে রাইটে তাদের যে ইমিগ্রেশন রুলস আছে সেটার ভিতরে তারা পড়বে। কিন্তু 18 অ্যান্ড ওভার হয়ে গেলে কিন্তু এটা একটু ভিন্ন রকমের হবে এবং ভিন্নভাবে এটা হ্যান্ডেল করা হবে, এবং সেই সম্পর্কে ব্যাপারে কিন্তু এই কনসালটেশন পেপারে আছে। অর্থাৎ কনসালটেশন পেপারটা 12 এপ্রিল পর্যন্ত আছে। এরপরে যে কিন্তু এটা সামারাইজ করার পরে এটা অ্যাসেসমেন্ট করে একটা পাবলিশড হবে, তারপরে কিন্তু এপ্রিলে যে এটা ইমপ্লিকেশন হবে। তারপরে দেখা যাবে যে এই 18 উপরে যেসব চিলড্রেন আছে তাদের ক্ষেত্রে মূলত কোন ধরনের রুলস আসবে। ধন্যবাদ।